টমেটোর চাটনিতে আমি সবার আগে যেটা খুঁজি আমসত্ত্ব আর খেজুর। তো এই আমসত্ত্ব আমার ভীষণই পছন্দের। যখনই বাড়িতে চাটনি হয় বা হতো, তখনই আমসত্ত্ব চাটনিতে যাবার বদলে চলে যেত আমার পেটে। এরকম আর কার কার সাথে হয়? তো এখন তো পাকা আম উঠেই গেছে, আর এই যে সুন্দর পাকা মিষ্টি আম্রপালি আমগুলো আমাদের পাড়ার একজন দিয়ে গেছে, তার গাছের খুব সুন্দর গন্ধ। তো আজকে একটু এই হিমসাগর আমগুলো আনা হয়েছে, যেগুলো একটু টক ছিল। তো সেগুলো দিয়ে আমি ভাবলাম চলো আমসত্ত্ব তৈরি করা যাক। মেনলি যখন গরমের সিজনের শেষের দিকটা আমের দাম অনেকটা কম হয়ে আসে, তখনই পাকা আমের আমসত্ত্ব তৈরি করি। যেহেতু এই আমগুলো একটু টক বেরিয়েছিল, তার জন্য ভাবলাম আমসত্ত্বই করে নিই। তো এখানে আমি 1.5 কিলো হিমসাগর আমের আমসত্ত্ব করছি। এরকমভাবে পিস পিস করে কেটে নিই, তাহলে আর খোসাটাও ছাড়াতে হয় না। খুব কম টাইমে আম থেকে এভাবে আমরা পিসগুলো বের করে নিতে পারি। আর যে কটা আটি ছিল, সেই আটিগুলো আমি হাতের সাহায্যে চটকে এরকমভাবে পাল্পটা বের করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না। আর এই যে এরকম 1 বাটি হয়েছে আম, তো আরও একটা বাটিতে ছিল। টোটাল 1.5 কিলো আম নিয়েছি। আমি এখানে বোঝার সুবিধার্থে মাপটাও বলে দিলাম। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আম আর আমের যে পাল্পটা ছিল, আটি থেকে বেরিয়েছিল সেটা দিলাম, একটু পিঙ্ক সল্ট, আর 60 গ্রাম মতন দিয়ে দিয়েছি আমি চিনি। আমগুলো যেহেতু টক মিষ্টি, তো খুব মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আর একটু টক মিষ্টি আমসত্ত্ব হলে খেতে ভালো লাগে। তোমরা যদি চিনির পরিমাণ বাড়াতে চাও বাড়াতে পারো। আর এইভাবে দেখো ব্লেন্ড করেছি, একটুও জল দিইনি। এবার অনেক সময় হয় কি, আমের মধ্যে আঁশ থাকতে পারে, তার জন্য এখানে খুব ভালো করে আমের এই পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে আঁশ থাকলে সেগুলো বাদ হয়ে যাবে। এইবার ফ্ল্যাট দেখে থালা নিয়েছি। তোমরা এক্ষেত্রে মাটির থালা ব্যবহার করতে পারো বা সেরামিকের। আমি এখানে স্টিলের থালা নিয়েছি, ফ্ল্যাট যে সমান থালাগুলো সেগুলো। তারপর এখানে আমি তেল ব্রাশ করে নিলাম, এখানে ঘিও ব্রাশ করা যেতে পারে। এবার যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটাই কড়াইয়ে দিয়ে দিলাম। আর এখানে অনবরত নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু এগুলো ফুটবে। তো তোমাকে অনবরত নাড়াতে হবে। আর একটু ভিনিগার অ্যাড করেছি। যদি তোমরা স্টোর করতে চাও, ভিনিগার বা লেবুর রস দেবে, তাহলে অনেক দিন ভালো থাকে। যদিও এই আমসত্ত্বটা 2 দিনেই শেষ হয়ে যাবে, তো তাও তোমাদের বানিয়ে দেখালাম। ঠিক 2 থেকে 3 মিনিট জাল করব। তারপর থালার উপরে রেখে এভাবে রোদে দেবো। এখন যা রোদ, আমি জাস্ট 1 দিন রোদে দিয়েছিলাম। যদি তোমরা লেয়ারিং চাও, তাহলে 1 দিন বাদে বাদে এই যখন শুকিয়ে আসবে, তখন উপর থেকে আবার আমের পাল্প দিয়ে দেবে, তাহলে এটা লেয়ার লেয়ার করে উঠবে। আমসত্ত্বটাকে তোলার আগে আমি থালার পুরো সাইডটাতে ছুরি দিয়ে একবার কেটেছি, আর এরকম লম্বা লম্বা করে কেটেছি। এবার আলগা হাতে এরমভাবে আস্তে করে ওঠালেই দেখবো খুব সুন্দর করে ছেড়ে আসবে। খুব জোরে টান মারবো না, তাহলে আমসত্ত্বটা ছিঁড়ে যেতে পারে। সুন্দর করে আলগা হাতে তুললে এরকম ভাবে ছেড়ে আসবে। আর কি সুন্দর পাতলা কাগজের মতন হয়েছে আমসত্ত্বটা। এইবার এই আমসত্ত্বটাকে এভাবে রোল করে করে রেখে দেবো। আগের বারের আমসত্ত্ব আমাদের ফ্রিজে এখনও ভালো আছে। জাস্ট এটা একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে হবে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর যদি কাঁচা আমের আমসত্ত্বও দেখতে চাও, সেটাও জানিও। সো বাই।